কত পেজে? আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। সাউথ এশিয়ান স্কুলের পক্ষ থেকে আয়োজিত যে অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই এবং আমি আশা করব তোমরা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি করবে এবং প্রয়োজনীয় বিষয়গুলো নোট ডাউন করবে। আমি যে ব্যাচটি করাবো বা যেটি লিখবো তোমরা সেটি নোট ডাউন করবে। ক্লাস শেষে আমি চাইবো যে তোমরা তোমাদের যে সিডব্লিউ গুলো আমাকে কিন্তু দেখাবে, স্ক্রিনের মাধ্যমে তোমরা সিডব্লিউ গুলো আমাকে দেখাবে। আমি দেখতে চাইবো কে কে আমার ক্লাসের সবগুলো ম্যাথস বা যা লিখেছো তা লিখেছো। এরপর কথা হচ্ছে যে তোমরা যখন ক্লাসে ম্যাথস করাবো স্যার তোমরা মিউট করে রাখবে, আর যখনই কোনো কোশ্চেন অ্যারাইজ হবে তখন সেক্ষেত্রে আনমিউট করবে। ওকে। আর এর মধ্যে আমরা গত ক্লাসে যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম, অনেকে হোমওয়ার্ক দিয়েছো বাট ম্যাক্সিমাম কিন্তু হোমওয়ার্কটা দাওনি। আমরা আশা করব তোমাদের এই অলসতা আর থাকবে না। আমরা কিন্তু সাউথ এশিয়ান স্কুলের স্টুডেন্ট, অতএব এই সাউথ এশিয়ান স্কুলের অনলাইন যে কার্যক্রম, যে বিশাল কার্যক্রম শুধু তোমাদেরই জন্য। অতএব তোমরা যদি সেই কার্যক্রমের সাথে সহযোগিতা না করো, সেই সহযোগিতাটা কেমন? তোমরা ক্লাসগুলো করবে, সাথে হোমওয়ার্কগুলো করবে, সেটাই সহযোগিতা। এই সহযোগিতা না করলে কিন্তু আমাদের সমস্ত উদ্যোগ বা তোমাদের জন্য যা কিছু আমাদের আয়োজন সবকিছু আমরা কিন্তু সফলভাবে করতে পারবো না। তোমরা হোমওয়ার্কগুলো ঠিক মতো করো, ঠিক মতো ক্লাসগুলো করো, তাহলে আমাদের এই আয়োজনটা সফল হবে। ওকে, আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকে আলোচনা চলে যাচ্ছি। আজকে আমরা অনুশীলন 1.3 আমরা 4 পর্যন্ত প্রবলেম সলভ করেছি। আজকে 5 নম্বর থেকে আমরা শুরু করব। 5 নম্বরে দেখো, পাঁচ নম্বরের প্রশ্ন কি? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184 ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। কি বলছে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184 কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। যখনই কোনো বৃহত্তম সংখ্যা কথাটা উল্লেখ করবে তখনই বুঝতে হবে আমাকে গসাগু করতে হবে, আর যখনই কোনো ক্ষুদ্রতম সংখ্যা বলবে তখনই বুঝতে হবে লসাগু করতে হবে। গসাগু লসাগুর ক্ষেত্রে যখন কিছু প্রশ্নমালা প্রবলেম থাকে সেই ক্ষেত্রে কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো মিনিংটা তোমরা বুঝলে কোনটা গসাগু করতে হবে কোনটা লসাগু করতে হবে সেটি সহজে বুঝতে পারবে। কারণ গসাগু মানে কিন্তু গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়, আর বৃহত্তম মানে কিন্তু বড়, গরিষ্ঠ মানেও কিন্তু বড়। যেহেতু বৃহত্তম বলেছে অতএব বুঝতে হবে আমাকে গসাগু করতে হবে। আচ্ছা, এরা তো গসাগু করতে বলছে, পাশাপাশি একটা প্যাচ লাগিয়ে দিয়েছিস। প্যাচটা কি বলছে? যে 100 184 কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। তার মানে ভাগশেষ 4 থেকে যাবে। এই ভাগশেষ যদি থেকে যায় তাহলে আমরা কিভাবে সংখ্যাটা নির্ণয় করব? ঝামেলা না? সেজন্য যেটি ভাগশেষ থাকবে সেই ভাগশেষটা আগে সংখ্যা থেকে বিয়োগ করে দেব। তাহলে কিভাবে করব আমরা? সমাধানটা কি হবে? যে 100 184 কে ভাগ করে প্রত্যেক ভাগশেষ থাকবে, তাহলে লিখব বৃহত্তম সংখ্যাটি হবে বৃহত্তম সংখ্যাটি হবে বৃহত্তম সংখ্যাটি হবে 100 থেকে 4 বিয়োগ করো, 100 বিয়োগ 4 সমান হচ্ছে 96, এবং 184 থেকে 4 বিয়োগ করো, বিয়োগ 4 180, এত এর গসাগু। অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি হবে 100 থেকে 4 বিয়োগ 96 হবে, এবং 100 থেকে 4 বিয়োগ 180 হবে। 96 এবং 180 এই দুইটা সংখ্যার গসাগুই হবে কিন্তু বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা তো এখন সহজে গসাগু নির্ণয় করতে পারি। তাহলে এখন 96 দিয়ে গসাগু আমরা ভাগ প্রক্রিয়া করব, কারণ ভাগ প্রক্রিয়ায় গসাগু করাটা সহজ। 180 96 কে যদি 180 কে ভাগ করি তাহলে কত হয় দেখো? 96 দুইবার যদি করি
180 মধ্যে কয়বার যায়? প্রথম কথা যদি আমি একবার তো যাই জানি, দুইবার যায় কিনা টেস্ট করে দেখো। 96 90 90 180, তাহলে হচ্ছে 192 হয়ে যাচ্ছে। দুইবার দিলে কিন্তু 192 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে 180 দুইবার দিতে পারবো না, আমি একবারে দেব। তাহলে একবার যখন দেব তখন কত হবে? 96। তাহলে কত হবে এখানে দেখো? 4, তারপর হচ্ছে 1 10, 18 থেকে 10 যাবে কত? 8, 84। এখন এই 84 দিয়ে কি করব? আবার এর 96 কে ভাগ করব। গসাগু যেভাবে করি আর কি আমরা। তাহলে কত হবে? 84, 84 থেকে 96, 6 থেকে 4 গেলে হবে 2, 9 থেকে 8 গেলে হচ্ছে কত? 12, 84, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84। তার মানে আমরা 7 বার যাবে, 0। তার মানে এই 12টা হচ্ছে আমাদের নির্ণয় গসাগু। তাহলে নির্ণয় গসাগু যেটা হবে সেটাই কিন্তু বৃহত্তম সংখ্যা। তাহলে লিখতে পারি আমরা, প্রথম লিখতে পারি নির্ণয় গসাগু কত? নির্ণয় গসাগু সমান 12। অতএব বৃহত্তম সংখ্যাটি হবে কত? 12। অতএব বৃহত্তম সংখ্যাটি 12। দিস ইজ অ্যান্সার। তাহলে আশা করি সবাই লিখেছো যে বৃহত্তম সংখ্যাটা কিভাবে বের করলাম। যে সংখ্যা দুটো দেওয়া হয়েছে সেখানে যেহেতু ভাগশেষটা থাকবে বলছে, সেজন্য ভাগশেষটা আগে বিয়োগ করে দেব। বিয়োগ করার পর যে সংখ্যা দুটো থাকবে সেটাই কি করব? আমরা গসাগু করব। আর গসাগুটাই হবে আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যা। ভেরি সিম্পল, কঠিন কোনো কিছু নয়। স্যার বলো। স্যার হ্যাঁ বলো। স্যার আমি যদি ইউক্লিডীয় পদ্ধতিতে করি তাহলে কি কি দিবে? বলো আবার বলো ইশরাক। স্যার ইউক্লিডীয় পদ্ধতিতে করলে না কি না, কি হবে স্যার? গসাগুকে তুমি এভাবেই করবা। কেমন? আমরা গসাগু তোমাদের বইতে দুইটা নিয়মে শিখেছি। একটা হচ্ছে গুণনীয়কের সাহায্যে, আর একটা শিখেছি মৌলিক গুণনীয়কের সাহায্যে, আরেকটা শিখেছি ভাগ প্রক্রিয়া। ঠিক আছে? স্যার এই দুইটা পদ্ধতি যে কোনো একটা করবা। তুমি হয়তো ক্লাস 5-এ ইউক্লিডীয় পদ্ধতি শিখেছো মেবি। ঠিক আছে? এখানে যে দুইটা পদ্ধতি তোমাদের বইতে উল্লেখ আছে সেই দুইটা পদ্ধতি করলেই বেটার। ওকে, এবার আমরা 6 নম্বর সমাধানে যাব। এই প্রশ্ন লেখা শেষ সবার? সবার লেখা শেষ? জি স্যার সবাই লেখা স্যার। জি স্যার। ইয়েস স্যার। আমরা প্রয়োজনে প্রতি ক্লাসে একটা ম্যাথ শিখবো, কিন্তু শিখে যাব। অনেকগুলো তোমরা বোঝার চাইতে যদি একসাথে দিই অনেকগুলো লিখতে না পারো, আমি লিখে চলে যাই, তাহলে তোমাদের জন্য প্রবলেম। আমি যা লিখছি একটা হলে একটা শিখবে, দুইটা হলে দুইটা শিখবে। আমাদের শিখে যেতে হবে কিন্তু, যাতে এই ম্যাথসটা যখন আবার পরীক্ষা আসবে যাতে কারো অসুবিধা না হয়। এবার আসো 6 নম্বর প্রশ্ন। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। তার মানে বৃহত্তম সংখ্যা দ্বারা বলছে, অতএব আমরা গুণিতক গসাগু করতে হবে। সিম্পল। কিন্তু এর আগের প্রশ্ন ছিল ভাগশেষ ছিল একটা মাত্র 4, আর এখানে ভাগশেষ কিন্তু 3, 4, 5 বলছে। তার মানে এখানে একটু প্যাচ লাগিয়েছে আবার। সেই প্যাচটা কি হবে? সেই প্যাচটা হবে, তাহলে তিনটা যেহেতু ভাগশেষ থাকবে, সংখ্যা তিনটা, তাহলে এই তিনটা ভাগশেষ তিনটা সংখ্যা থেকে বিয়োগ করবা। প্রথম ভাগশেষটা প্রথম সংখ্যা থেকে বিয়োগ করবা, দ্বিতীয় ভাগশেষটা দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ করবা, তৃতীয় ভাগশেষটা তৃতীয় সংখ্যা থেকে বিয়োগ করবা। এই তিনটা থেকে তিনটা ভাগশেষ বিয়োগ করে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলোর গসাগু হচ্ছে আমাদের নির্ণেয় বৃহত্তম সংখ্যা। তাহলে কি করব দেখো, এখানে প্রথমত তুমি ভাগশেষগুলো বিয়োগ করে দাও। 27 বিয়োগ 3 সমান হচ্ছে 24। তারপর 40 বিয়োগ 4 36। তারপর 65 বিয়োগ 5
60। তার মানে বিয়োগ বাক্সগুলো বিয়োগ করে দিলাম। তাহলে এখন বৃহত্তম সংখ্যাটি হবে তাহলে 24 36 24 36 60 এর গসাগুই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা। ওকে, তাহলে এবার কি করবো আমরা এখন কি করবো, তুমি গসাগু করবার কাজ নেই। আর গসাগু পারে না ক্লাস 6 এ এমন স্টুডেন্ট নাই যে গসাগু পারে না, কারণ ক্লাস 6 এ যারা এই কয়দিন ক্লাস করেছে তারা গসাগুতে সবাই এক্সপার্ট। এখন তাহলে আমরা 24 কে কি করব, প্রথমে যেহেতু তিনটা সংখ্যা 24 36 60, প্রথমে 24 এবং 36 এর মধ্যে বের করো। 24 এবং 36 এর মধ্যে আমরা কি করতে পারি, গসাগু করলে 24 যাবে একবার, তাহলে 24, এরপর হবে কত 12, 12 দিয়ে 24 কে ভাগ করলে কত হবে 2, 24, তারপরে 12 হয়ে যাচ্ছে। এই 12 দিয়ে 60 কে ভাগ করো, আবার 12 ভাগ 60, 5 12 60 হয়ে গেল। তার মানে এই 12টাই হচ্ছে নির্ণেয় গসাগু। তাহলে লিখতে পারো, তোমরা নিচে লিখবে, আমি পাশে লিখছি ঠিক আছে, তোমরা নিচে নিচে লিখবে নির্ণেয় গসাগু 12, অতএব বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 12। কারো কোনো প্রশ্ন বোঝার ক্ষেত্রে কারো নো স্যার। ওকে ফাইন। এখন দেখো, এবার তোমরা একটু মজাটা নাও যে আসলে প্রশ্ন যে বললো যে বৃহত্তম সংখ্যা দ্বারা 27 কে 40 কে 25 কে ভাগ করলে বাক্সে 3 4 5 থাকবে, সেটা কিভাবে আমরা একটু দেখাই। তাহলে আমরা পাইলাম 12 বললাম না, দেখো তুমি যদি 27 কে 12 দিয়ে 27 কে যদি 12 দিয়ে ভাগ করো, গসাগু দিয়ে ভাগ করো, কত হয় 12 গুণা 24, তাহলে 3, দেখো এই 3টা বাক্সে থাকে কিনা, কিন্তু বাক্সের থেকে যাচ্ছে। ওরাও বলছে কিন্তু ওই বৃহত্তম সংখ্যা দ্বারা 27 কে ভাগ করলে বাক্সে 3 থাকবে বলছে, আমার দেখলাম যে 3ই আছে। আবার ওরা বলছে যে বৃহত্তম সংখ্যা দ্বারা যদি আমরা 40 কে ভাগ করি বাক্সে 4 থাকবে। দেখো বৃহত্তম সংখ্যা পেলাম 12, 12 দিয়ে 40 কে ভাগ করো, তাহলে কত হয় 3 12 36, তার মানে বাক্সে কিন্তু 4 থাকে, তাহলে ওদের কথা ঠিক আছে। আবার 55 কে যদি 12 দিয়ে ভাগ করো, 5 12 60, 5 কিন্তু অবশিষ্ট থাকে। তাহলে আমাদের রেজাল্টের সাথে ওদের কথার সাথে কিন্তু মিল রয়েছে, তাই আমাদের ম্যাথ 100% কারেক্ট। সবাই লেখা শেষ? আইমান তো লিখে নাই। ইয়েস স্যার, লেখা শেষ। ওকে ফাইন। আমরা তাহলে 6 নাম্বার করলাম, এবার আমরা 7 নাম্বারটা করব। স্যার, বলো। স্যার আইমান বলবেন, ওর ওখান থেকে আওয়াজ আসছে। আইমান তুমি তো আওয়াজ করো কেন? আইমান মনে খাচ্ছে। ওকে,
ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। এবার বলছে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা তো জানি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট, আর ক্ষুদ্রতম সংখ্যা বললেই বুঝতে হবে লসাগু করতে হবে। তবে শুধু লসাগু করলে কিন্তু কাজ শেষ নয়। ওরা বলছে যে কোন ক্ষুদ্র সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। মানে ভাগশেষ 5 হবে এই কথা লাগাইতে হচ্ছে, লাগা দিয়েছে, তাতে আমরা করে ফেলবো, সমস্যা নেই। তাহলে কি করবো আমরা? আমরা বলবো যে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 8, 12, 18, 24 এর লসাগু থেকে 5 বেশি। তাহলে কি লিখবে? ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 8, 12, 18, 24। 8, 12, 18, 24 এর লসাগু। স্যার আপনার 8টা দেখা যাচ্ছে না ভালো করে, দাগ শাসতে 8টা দেখা যাচ্ছে না ভালো করে। কি দেখা যাচ্ছে না স্যার? 8টা দেখা যাচ্ছে না ভালো করে। আর দেখা যাচ্ছে লাইট লাইট পড়ছে মেবি। স্যার লাইট পড়ছে না যে, না ওইটাতে কালি অনেক ক্লিয়ার আসে না যে স্যার। ক্লিয়ার আসে না এই যে কালি। আচ্ছা মানে কি দিচ্ছি দেখো, 8 হলো এবার। 8, 12, 18, 24 এর লসাগু, লসাগুর চেয়ে 5 বেশি। ওকে, তাহলে সিম্পল, প্রথম লসাগু বের করবা, লসাগু 5 যোগ করে দিবা, কাজ শেষ। তাহলে লসাগু বের করলে কত হয় দেখো, 8, 12, এখন লিখে দিচ্ছি, এখন 8, 12, 18, 24। প্রথমে 2 নাও, 2 দিয়ে করলে কত? স্যার 2 দিয়ে যাবে, সব 2 দিয়ে যাবে। তারপরে আবার স্যার 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে। 12, আবার 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9টা বসে যাবে, 6 দুগুণে 12। আবার আবার 2 দিয়ে যাবে, 2 একে 2, 3টা বসে যাবে, 9টা বসে যাবে, 3 দুগুণে 6। এবার আবার 3 দিয়ে যাবে, আবার কত যাবে? একটা 3 একে 3, 3 তিরিকা 9, আর 2টা বসে যাবে। আর কিন্তু যাবে না, আইমান চাইলেও কিন্তু আর পারবে না। না স্যার, আর না, এতটুকু। নির্ণয় লসাগু, লসাগু কত হবে? 2 গুণ 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 3, 2 3টা গুণ করবা, 3 2টা গুণ করবা, 3 গুণ 3, আর 1 গুণ না করলেও চলবে। ইয়েস স্যার। বড় কত হবে? 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 8 24, 3 24 কত? 72। 24 নামতে পারে না ইমান, বুঝা গেছে, বোঝা গেল, আয়মান 24 নামতে পারে না। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 8 24, 3 24 72। কিন্তু আমরা বলছি যে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে লসাগুর চেয়ে 5 বেশি। তাহলে 5 কি করতে হবে এখন? 5 কি করতে হবে? কে বলতে পারবে? যদি বেশি হয় তাহলে কি করতে হয়? এই 5 যোগ করতে হবে, স্যার 5 যোগ করতে হবে। 5 যোগ করতে হবে। তাহলে লিখো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি
তোমরা কিন্তু আমি কিন্তু লিখবো না, যেহেতু আমি লেখা আছে তোমরা লিখতে হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি সমান 72 যোগ 5 সমান কত? 77। নির্ণয় ক্ষুদ্র সংখ্যাটি কত? 72 যোগ 5 সমান 77। দিস ইজ आंसर। কে কি লিখা নাই? স্যার আমার লেখা শেষ 77 পর্যন্ত। লেখা শেষ, গুড। স্যার আমার এবার আমার শেষ। তোমরা বাসায় গিয়ে চেষ্টা করবা উদাহরণ 7, 8 এই তিনটার সাথে সাথে তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাড়ির কাজ থাকবে কি দেখো। আমরা তিনটার বেশি ম্যাথ করব না আজকে। এই বাড়ির কাজ হচ্ছে উদাহরণ 7, 8 অনুশীলনী 1.3 আজকে যেটা করলাম 5, 6, 7 এই ম্যাথগুলোই করবা। আমরা কিন্তু ক্লাসে চাপ পারবে, পরীক্ষা হবে। স্যার স্যার উদাহরণটা 5, 6, কয় 7 নাম্বার গুলা কি প্রশ্নে? করতে হবে? স্যার 5, 6, 7 এগুলো কেএসডব্লিউ। জি 7, 8 থাকবে উদাহরণ, আর অনুশীলনী 1.3 5, 6, 7 পাঁচটা, বেশি না, মাত্র 5টা। স্যার উদাহরণ এটা কোথায়? উদাহরণটা হচ্ছে 14, 15 বইয়ের পৃষ্ঠা 14 এবং 15। ওকে স্যার। ঠিক আছে, এবার কাজ হচ্ছে তোমরা ক্লাস ওয়ার্ক করেছো, সবাই স্যারকে দেখাও। করেছি আমি। তোমরা ওই খাতার পিকচারটা স্যারকে দেখাও, তুমি যে করেছো সেটা দেখাও। স্যার এই তো স্যার হোয়াটসঅ্যাপে পাঠাবো? হোয়াটসঅ্যাপ পাঠাতে হবে না, আমার এখানে দেখালে হবে। গুড, আই মার্ক স্যার। দেখাচ্ছি। ওকে, তারপর ইশরাক তোমারটা দেখাও। গুড লিখেছো, গুড, ফাইন। এরপরে রুমেল দেখাও, রুমেলটা দেখাও। ইশরাক তোমারটা দেখেছি স্যার, ওকে ফাইন। এবার এতেশাম রুমেল তোমারটা দেখি। এতেশাম রুমেল, ওকে গুড, ফাইন, ভেরি গুড। স্যার স্যার আমারটা। হ্যালো স্যার। ওকে, স্যার বলতেছিলাম না স্যার ওগুলো আমাদের মতো করে করতে পারবো না? আব্দুল্লাহ ভেরি গুড। জি স্যার। স্যার ওগুলো আমাদের মতো করতে পারবো না? আহমেদ সিফাত তোমারটা দেখি। আব্দুল্লাহ দেখলাম। স্যার সোহান স্যার এবং বলতেছিলাম আমাদের মতো করতে পারবো না? স্যার আমরা তো কালকে একটু বাইরে ছিলাম, আস্তে আস্তে একটা হয়েছিল, আর করতে পারি নাই। তারা সোহান কি বলছো তুমি? স্যার অঙ্কগুলো আমরা আমাদের মতো করতে আর পারবো না? বলতেছি রে, কালকে আমরা বাইরে গেছিলাম, আস্তে আস্তে একটা হয়েছিল, কালকে তো না, পারি নাই। এখন করো না, হ্যালো, এখন স্যার। এগুলো করো নাই। স্যার স্যার বলো। স্যার বলতেছি যে অঙ্কগুলো আমরা আমাদের মতো করতে পারবো না? হ্যাঁ পারবে করে সাবমিট করবা, পারবা। ওকে স্যার। তারপর সোহান তুমি কি বলছো স্যারকে? আমি আজকে ক্লাসটা করছো না তুমি স্যারের সাথে? তাহলে তুমি খাতায় করে আমাকে দেখাও, পিকচারটা দেখাও। স্যার পরীক্ষায় কি এত 7 নাম্বার পর্যন্ত আসবে না? পরীক্ষা ছিল আজকে তুমি কালকে আমার ক্লাস হবে না? কালকে আবার ক্লাস হবে, কালকে ক্লাস কতটুকু করবো তার মধ্যে আসবে। ওকে স্যার। কালকে আবার ক্লাস হবে, তো কালকে ক্লাসের পরে যতটুকু করাবো ততটুকুর মধ্যে আসবে। ওকে স্যার।
ওকে, আমরা আরো কয়েকজনের কাজটা দেখি নাই। তোমরা কিন্তু স্যার যাওয়া পর্যন্ত লিভ করবে না, কেমন? ক্লাস শেষ না হলে লিভ করবে না। স্যার যখন লিভ করবে তখন লিভ করবে। আইমান দেখলাম, রোহান, আশরাফুল আলম, ওকে, আশরাফুল আলম খান, ভেরি গুড। সিফাত, সিফাত দেখিয়েছো তুমি? তারা দেখিয়েছো তুমি? তারা তোমার দেখাও স্যারকে, পিকচারটা দেখাও। ওকে ফাইন, গুড গুড, ভেরি গুড। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আসলে খুবই আনন্দিত যে ক্লাস 6 এর ছেলে মেয়েগুলো মাশাআল্লাহ অনেক ভালো এবং খুবই অ্যাক্টিভ, এবং ক্লাসে তোমার রেসপন্সটা সত্যি আমি আনন্দিত। তো আমি কামনা করব তোমাদের এই ধারাবাহিকতাটা অব্যাহত রাখবে, এবং তোমাদের যে বন্ধুরা ক্লাস করতে পারছে না বা তোমাদের যে সহপাঠীরা ক্লাস করতে পারছে না তাদের সাথে একটা যোগাযোগ করবে, তাদেরকে ক্লাসের গুরুত্বটা তোমাদের মতো করে বলবে, এবং পরীক্ষার বিষয়টা তাদেরকে একটু বলবে যাতে তারা করবে, জয়েন করে। হ্যাঁ, তোমার সাথে যদি পরিচয় থাকে, স্যাররা তো বলবো তুমিও তোমার বন্ধুকে সহপাঠীকে উদ্বুদ্ধ করবে। আর কখনো যদি কোনো ম্যাথে তুমি ক্লাসগুলো রেগুলার করো, ম্যাথের ক্লাসগুলো রেগুলার করলে পরে তোমাকে কোথাও ম্যাথ করতে হবে না, প্রাইভেট টিউশনও করতে হবে না। তুমি ক্লাসগুলো রেগুলার করলে, হোমওয়ার্কগুলো করলে, স্যার যে কাজগুলো দিচ্ছে সেগুলো যথাযথ করো, তাহলে তোমার সকল ম্যাথ সংক্রান্ত যাবতীয় প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর জন্য আমি আশা করব, প্রত্যাশাও করব যে আমাদের শিক্ষার্থীরা টিচারদেরকে তোমরা সহযোগিতা করবে। ওকে, হোমওয়ার্ক করার মাধ্যমে তোমরা সহযোগিতা করবে, ক্লাস করার মাধ্যমে সহযোগিতা করবে, সাউথ এশিয়ান স্কুলকে সহযোগিতা করবে, এই প্রত্যাশা রাখছি। এবং তোমাদের সামনের দিনগুলো যদি ভালো যায়, ভালো কাটে, সবাই সুস্থ থাকবে সেই প্রত্যাশাও রাখছি। আর কালকে ক্লাসে ঠিক যথাসময়ে আমরা আবার অ্যাটেন্ড করব সকাল 10টা থেকে। ওকে, আমি আমার পক্ষ থেকে কথা শেষ করছি। কারো কোনো কথা আছে কিনা বলো। স্যার, বলো। আমাদের পরীক্ষা হবে যে কত থেকে কত অধ্যায়ের ভিতরে? তোমাদের পরীক্ষা হচ্ছে 1.1, 1.2, 1.3, এই 3টা অধ্যায়ের উপরে পরীক্ষা হবে। এবং তোমরা পরীক্ষার সিলেবাস, প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষার সিলেবাস কালকের মধ্যে হয়তো পেয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, কালকের মধ্যে পেয়ে যাবে, দুশ্চিন্তার কোনো কারণ নাই। আর কোনো প্রবলেম হলে সাবজেক্ট টিচারকে নক দিবে, ক্লাস টিচারের সাথে কথা বলবে। আমরা সব সময় তোমাদের জন্য নিয়োজিত, সাউথ এশিয়ান স্কুলের শিক্ষকরা সব সময় শিক্ষার্থীদের কল্যাণে সহযোগিতায় নিয়োজিত আছে। আর তোমরাও তোমাদের প্রবলেমগুলো জানাবে। ওকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।